আজ আমরা গসাগু ও লসাগু নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার আগে গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট। আর গুণনীয়ক হলো কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেই সংখ্যাগুলো। আর গুণিতক হলো কোন সংখ্যাকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে যে গুণফল পাওয়া যায়। এবার আমরা 6 ও 12 এর গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমত আমরা 6কে 1 গুণ 6 2 গুণ 3 দিয়ে ভাঙি, 12কে 1 গুণ 12 2 গুণ 6 3 গুণ 4। এবার আমরা লিখতে পারি 6 এর গুণনীয়ক গুলো হলো এক্ষেত্রে ইউ আকৃতির হবে। প্রথম 1 2 তারপর নিচ থেকে উপর 3 6, অর্থাৎ 6 সংখ্যাটি 1 2 3 এবং 6 দ্বারা বিভাজ্য। 12 এর সকল গুণনীয়ক গুলো হলো 1 2 3 4 6 12। এক্ষেত্রে যদি একটি সংখ্যা দুইবার আসে সেক্ষেত্রে তার গুণনীয়ক একটাই হবে। তাহলে লিখতে পারি 6 ও 12 এর সকল সাধারণ গুণনীয়ক গুলো হলো 6 ও 12 এর গুণনীয়ক গুলোর ভিতরে 1 2 3 এবং 6 গুণনীয়ক মিল আছে। তাহলে 6 ও 12 এর সাধারণ গুণনীয়ক গুলো হলো 1 2 3 ও 6। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হতে হবে। তাহলে এই সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 6। তাহলে 6 ও 12 এর গসাগু 6। এবার আমরা অন্য পদ্ধতিতে এটা নির্ণয় করতে পারি। প্রথমত 6 এবং 12কে 2 দ্বারা বিভাজ্য, 3 দুগুণে 6 6 দুগুণে 12। আবার 3 এবং 6 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, 3 1 3 3 দুগুণে 6। তাহলে প্রথমে আমরা মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করব। মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করে শুধু এই মৌলিক গুণনীয়কগুলোর গুণফলই হবে গসাগু। তাহলে 6 ও 12 এর গসাগু 2 গুণ 3 6। আমরা এভাবে সহজে করতে পারি। এবার এই সংখ্যাগুলো আমরা লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা জেনে আসি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে সবচেয়ে বড় সাধারণ গুণিতকটা হবে লসাগু। তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আগে আমাদের প্রথমত গুণিতক বের করতে হবে। তাহলে 6 এর সকল গুণিতক হলো 6 গুণ 1 6 6 গুণ 2 12। এভাবে আমরা নামটা আকারে লিখলাম 6 12 18 24 30 36 42 48 54 60 66 72। 12 সকল গুণিতক গুলো হলো 12 24 36 48 60 72। এবার 6 ও 12 এর সকল সাধারণ গুণিতক গুলো হলো যে গুণিতক গুলো মিল আছে 12 36 72 12 36 72। এবার এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 12। তাহলে অর্থাৎ 6 ও 12 এর লসাগু 12। আমরা বিকল্পভাবে করতে পারি, যেভাবে গসাগু নির্ণয় করছিলাম সেভাবে আমরা বিভাজ্য করে নিয়ে 6কে 2 3 দুগুণে 6 6 দুগুণে 12। আবার 3 দিয়ে যদি ভাগ করি 3 1 3 3 দুগুণে 6। আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র এই মৌলিক গুণনীয়কগুলোর গুণফল করেছিলাম, কিন্তু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই মৌলিক গুণনীয়কগুলোর গুণফল সাথে যে অবিভাজিত সংখ্যাটি আছে তারও গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 6 ও 12 এর লসাগু 2 গুণ 3 গুণ 6। 1 লেখার দরকার নাই। তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12। সকলকে ধন্যবাদ। সকলকে স্বাগতম। আজ 6 নং প্রশ্নের সমাধান করব। 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ক নং প্রশ্ন, 8 এর 4টি গুণিতক লেখো। 8 ও 6 এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 8 ও 6 এর গসাগু নির্ণয় করো। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে। এখন আমরা সমাধান করব। 8 এর 4টি গুণিতক হলো 8 16 24 32। খ
8 ও 6 এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে 8 কে আমরা ভাঙলে পাবো 1 গুণ 2 গুণ 4। আমরা 6 কে ভাঙি 1 গুণ 6 2 গুণ 3। তাহলে আমরা লিখতে পারি 8 এর সকল গুণনীয়কগুলো হলো, এটা ইউ আকৃতি আসবে। প্রথমে 1 2 4 8। 6 এর সকল গুণনীয়কগুলো হলো অনুরূপভাবে 1 2 3 6। এবার এই গুণনীয়কগুলোর ভিতরে যে গুণনীয়কগুলো উভয়টির ভিতরে বিদ্যমান আছে সেগুলো সাধারণ গুণনীয়ক, যেমন 1 2। তাহলে আমরা লিখতে পারি যতে 8 ও 6 এর সকল সাধারণ গুণনীয়ক হলো 1 2। বন্ধুরা গণন 8 ও 6 এর গসাগু নির্ণয় করো। তাহলে 8 আর 6 আমরা গসাগু নির্ণয় করব। দুটো সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য, 4 দুগুণে 8 3 দুগুণে 6। আর বিভাজ্য নয়, চলতে 8 ও 6 এর গসাগু সমান 2। ঘ ঘন্টা দুটি দুপুর 12টায় এগোতে বাজলে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি এগোতে বাজবে, এটা আমরা লসাগু নির্ণয় করার মাধ্যমে পাবো। তাহলে আমরা লিখতে পারি 8 ও 6 এর লসাগু যত হবে ঘন্টা দুইটি দুপুর 12টার তত মিনিট পর এগোতে পারবে। এবার 8 ও 6 আমরা লসাগু নির্ণয় করবো। 8 6 4 দুগুণে 8 3 দুগুণে 6। 8 ও 6 এর লসাগু সমান 2 গুণ 4 গুণ 3। 4 দুগুণে 8 3 8 24। তাহলে আমরা লিখতে পারি অতএব পরবর্তীতে ঘন্টা দুইটি একত্রে বাজবে দুপুর 12টা প্লাস লসাগু 24, 24 মিনিট সমান 12টা 24 মিনিট। আজ আমরা 7 নং কাঠামোগত প্রশ্ন সমাধান করব। রানার কাছে 36 সেমি লম্বা, লম্বা বলতে এখানে দৈর্ঘ্য বোঝাচ্ছে, ও 24 সেমি চওড়া, চওড়া বলতে প্রস্থ বোঝাচ্ছে একটি কাগজ আছে।
36-এর সকল গুণনীয়ক নির্ণয় করো, 3624-এর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, 3624-এর লসাগু নির্ণয় করো, সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু দৈর্ঘ্য কত। এখন আমরা সমাধান করি। তো সমাধান 36 সমান আমরা লিখতে পারি 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 12, 4 গুণ 9, 6 গুণ 6। তাহলে অতএব 36-এর সকল গুণনীয়কগুলো হলো, এক্ষেত্রে আমরা ইউ আকৃতিতে আসবো, তাহলে লিখতে পারি 1 2 3 4, 6 গুণ 6 আছে, আমরা 6টাকে একবার লিখবো, 6 9 12 18 36। খ 3624-এর সকল সাধারণ গুণনীয়ক, তার এক্ষেত্রে আমরা ক মানটা লাগবে আমাদের। ক হতে পাই 36-এর সকল গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 9 12 18 36। এবার আমরা 24-এর গুণনীয়ক বের করবো। তাহলে আমরা 24-কে ভেঙে নিই আগে। 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6। তাহলে আমরা লিখতে পারি অতএব 24-এর সকল গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 24। এবার 3624 সকল সাধারণ গুণনীয়ক, অতএব 3624-এর সকল সাধারণ গুণনীয়ক গুলো হলো 1, উভয়ের ভিতর যে গুণনীয়কগুলো মিল আছে, 2 3 4 6 12। গণক প্রশ্নের সমাধান 36 ও 24-এর লসাগু নির্ণয় করো। তাহলে আমরা 36 24 দুটি সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য, 18 দুগুণে 36, 12 দুগুণে 24। আবার 2 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এবার 3 দিয়ে বিভাজ্য, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। অতএব 36 ও 24-এর লসাগু সমান, আমাদেরকে মনে রাখতে হবে লসাগুর ক্ষেত্রে এই মৌলিক সাধারণ গুণনীয়ক এবং যে অবশিষ্ট সংখ্যাগুলোর গুণফল। তাহলে আগে আমরা মৌলিক সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 2 3, আর অবশিষ্ট সংখ্যা হচ্ছে 3 গুণ 2। লসাগুর ক্ষেত্রে অবশিষ্ট সংখ্যা দুইটাও নিতে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এই মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফল হবে গসাগু। 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু দৈর্ঘ্য। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সবচেয়ে বড়, সর্বাধিক, সর্বোচ্চ এবং বৃহত্তম বললে গসাগু করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 36 ও 24-এর গসাগুই হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। এবার আমরা 36 এবং 24-এর গসাগু করব। 36 24, 18 দুগুণে 36, 12 দুগুণে 24, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। এবার গসাগুর ক্ষেত্রে শুধু আমরা এই মৌলিক সাধারণ গুণনীয়কগুলোর গুণফল নেব। অতএব 36 ও 24-এর
গসাগু সমান 2 গুণ 2 গুণ 3। শুধুমাত্র এই 2 2 আর এই 3, এই তিনটি সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল 12। তাহলে আমরা লিখতে পারি অতএব সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য 12 সেমি। সকলকে স্বাগতম। আজ আমরা 8 নং কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 সেমি লম্বা ও 5 সেমি চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে হবে। এটি হচ্ছে উদ্দীপক। ক নং গসাগু ও লসাগু এর পূর্ণরূপ লেখো। খ নং 7 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক নির্ণয় করো। গ নং 7 ও 5 সংখ্যাদ্বয় মৌলিক না যৌগিক সংখ্যা নির্ণয় করো। ঘ নং উল্লেখিত টালি সাজিয়ে কত সেমি বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এখন আমরা সমাধান করব। গসাগু এর পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু এর পূর্ণরূপ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। খ নং সমাধান। সাতের গুণিতক গুলো হল 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। 5 এর গুণিতক গুলো হল 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70। অতএব 7 ও 5 এর দুইটি সাধারণ গণিতক হলো, আমরা দেখবো যে কোন গণিতকগুলো মিল আছে। 35, 35, 35 আর 70, 70, 70। গ 7 সমান 1 গুণ 7, 5 সমান 1 গুণ 5। 7 এর গুণনীয়ক গুলো হলো 1, 7। 5 এর গুণনীয়ক গুলো হলো 1, 5। যেহেতু 7 ও 5
সংখ্যাদ্বয়ের গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি। অতএব 7 ও 5 সংখ্যাদ্বয় মৌলিক সংখ্যা। আমরা জানি যে যদি কোনো সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা হয় তবে সংখ্যাটি মৌলিক সংখ্যা হয়। সাত ও 5 লসাগুই হবে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য। যদি ক্ষুদ্রতম, ন্যূনতম এগুলো বলে তাহলে আমাদের লসাগু করতে হবে। যেহেতু 7 ও 5 সংখ্যাদ্বয়ের কোন মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, আমরা জানি যদি সংখ্যাদ্বয়ের কোন সাধারণ, যেহেতু 7 ও 5 সংখ্যাদ্বয়ের কোন সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, অতএব আমরা জানি যদি সংখ্যাদ্বয়ের কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যাদ্বয়ের গুণফলে হবে লসাগু। অতএব 7 ও 5 লসাগু সমান 7 গুণ 5 35। তাহলে অতএব ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 35 সেমি। সকলকে স্বাগতম। আজ আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। কাঠামোগত প্রশ্ন 9। রাসেলের কাছে 45টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো কমলা বা আপেল অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে চাই যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। এটি হচ্ছে উদ্দীপক। পরম প্রশ্ন 18কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো। খ, রাসেল কতজন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? গ, প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে? ঘ, প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে? এখন আমরা সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি 18কে আমরা ভাঙি 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তাহলে অর্থাৎ 18 সমান 2 গুণ 3 গুণ 3, 3 তিরিকে 9, 9 দুগুণে 18। খ, রাসেল কতজন শিশুর মাঝে ফলগুলো ভাগ করে দিতে পারবে? তাহলে আমরা লিখতে পারি 45 ও 18 এর গসাগুই হবে নির্ণেয় শিশুর সংখ্যা। আমরা 45 ও 18 এর গসাগু নির্ণয় করব। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 15 45, 3 6 18। আবার 3 দ্বারা বিভাজ্য। 3 5 15, 3 দুগুণে 6। তাহলে অতএব 45 ও 18 এর গসাগু সমান সাধারণ মৌলিক গুণনীয়কগুলো নিতে হবে 3 এবং 3। তাহলে অতএব নির্ণেয়
শিশুর সংখ্যা 9 জন। খ হতে পাই শিশুর সংখ্যা 9 জন। প্রত্যেক শিশু কয়টি করে আপেল পাবে? প্রত্যেক শিশু আপেল পাবে, মোট আপেল 45টি, তাহলে 45 ভাগ 9 জন শিশু, তাহলে প্রত্যেকে পাবে 5টি। ঘ হতে পারি শিশুর সংখ্যা 9 জন, প্রত্যেক শিশু কমলা পাবে, কমলা হচ্ছে 18টি, তাহলে 18 ভাগ 9, 2টি।